এমন একটি অনুভূতি যা পৃথিবীর জন্মলগ্ন থেকে মানুষকে বাঁচিয়ে রেখেছে, বেঁচে থাকার রসদ জুগিয়েছে। তা হলো ভালোবাসা। আমরা খুব সহজেই কাউকে বলি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সত্যিই কি শুধু 3-4টে অক্ষরের শব্দে ভালোবাসার আসল রূপ ফুটে ওঠে? আজকের এই বক্তব্যের মূল ভাবনাটাই হলো, ভালোবাসা কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ হয় যখন মানুষের ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। মুখের কথা হলো জলের ওপর দাগ কাটার মতো, খুব সহজেই বলা যায়, আবার ততটাই সহজেই মিলিয়ে যায়। ভালোবাসি বলাটা খুব সহজ, কিন্তু সেই ভালোবাসার দায়িত্ব পালন করাটা কিন্তু খুব কঠিন। আমরা অনেকেই মিষ্টি কথায় মানুষকে ভুলিয়ে রাখতে পারি, কিন্তু মানুষের হৃদয় স্পর্শ করে কোনটা? তার আচরণ, তার ব্যবহার, তার দায়িত্ববোধ। এইগুলোই কিন্তু মানুষের হৃদয়কে স্পর্শ করে। কোনো মিষ্টি কথা মানুষের মনকে স্পর্শ করতে পারে না। কান দিয়ে আমরা শব্দ শুনি, কিন্তু ব্যবহার আমরা অনুভব করি আমাদের হৃদয় দিয়ে। ধরুন, একজন ব্যক্তি প্রতিদিন আপনাকে মুখে বলছেন তিনি আপনাকে খুব সম্মান করেন, কিন্তু বিপদের সময় তিনি আপনার পাশে দাঁড়ালেন না বা আপনাকে জেনে বুঝে এড়িয়ে গেলেন। অন্যদিকে একজন ব্যক্তি মুখ ফুটে কোনো দিনও বড় বড় কথা বলেন না, কিন্তু আপনার মন খারাপের দিনে 1 কাপ চা হাতে এসে চুপচাপ পাশে বসলেন। কোনটা আপনার মনে বেশি আনন্দ দেবে বলুন তো? ঠিক করে মনের কথাটা বলুন। যেটা আনন্দ দেবে সেটা অবশ্যই দ্বিতীয় ঘটনাটি। ভালোবাসা কোনো বড় বড় উপহার বা জমকালো উদযাপনে আটকে থাকে না, তা লুকিয়ে থাকে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে, প্রতিদিনের ব্যবহারে। যখন কেউ আপনার কথা কোনো বিচার না করে মন দিয়ে শোনে, সেটাই হলো ভালোবাসার এক বড় প্রকাশ। অন্যের কষ্টে নিজের মনটা কেঁদে ওঠা, তার সমস্যার অংশীদার হওয়া, এটাই ব্যবহারে ভালোবাসার নাম। রাস্তা পার হওয়ার সময় প্রিয়জনের হাতটা একটু শক্ত করে ধরা, একজন ক্লান্ত মানুষের জন্য একটু জায়গা ছেড়ে দেওয়া, পরিবারের কেউ বাড়ি ফিরলে 1 গ্লাস জল বাড়িয়ে দেওয়া। ভুল তো মানুষেরই হয়, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে না রেখে ক্ষমা করে দেওয়া এবং ভালোবাসার সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করা, এটা ব্যবহারেরই এক মহৎ রূপ। সংসারে বা যে কোনো সম্পর্কে যখন কথার চেয়ে ব্যবহারের ভালোবাসা প্রাধান্য পায়, তখন সেই সম্পর্ক এক অন্য মাত্রায় পৌঁছয়। বাবা মা হয়তো আমাদের প্রতিদিন মুখে বলেন না তোমাকে ভালোবাসি, কিন্তু রাত জেগে অসুস্থ সন্তানের মাথায় জলপট্টি দেওয়া, নিজের চাহিদা বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানো, এর চেয়ে বড় ভালোবাসার প্রকাশ আর কি হতে পারে? ভালো সময়ে একসঙ্গে মিষ্টি কথা বলা খুব সহজ, কিন্তু কঠিন সময়ে হাতটা ধরে রাখা, পরস্পরের ত্রুটিগুলোকে মেনে নিয়ে পাশে থাকা, এটাই হলো ব্যবহারের মাধ্যমে ভালোবাসার আসল প্রমাণ। দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রে এটার জরুরি অনেক। অপরিচিত মানুষের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার একজন
বয়স্ক মানুষকে সাহায্য করা, পশু পাখির প্রতি দয়া দেখানো, এগুলো সমাজে ভালোবাসার ব্যবহারিক প্রকাশ। আমি বলছি না যে মুখে ভালোবাসা প্রকাশ করা ভুল। অবশ্যই প্রিয়জনকে মুখে ভালোবাসি বলা খুব দরকার, প্রশংসা করা দরকার। কিন্তু সমস্যা তৈরি হয় তখন যখন কথার সঙ্গে কাজের কোনো মিল থাকে না। সঠিক ভালোবাসা তখনই তৈরি হয় যখন মুখের কথা ও হাতের কাজ দুটো একই দিকে হাঁটে। কিন্তু যদি দুটোর মধ্যে বেছে নিতে হয়, তবে সব সময় জয় হবে ব্যবহারে। কারণ ব্যবহারের কোনো ছলনা থাকে না। ব্যবহার মানুষের ব্যক্তিত্ব ও আসল অনুভূতিকে প্রকাশ করে দেয়। আজকের এই যান্ত্রিক যুগে, যেখানে মানুষ সোশ্যাল মিডিয়ার হাজার হাজার লাইক আর কমেন্টের মধ্যে ভালোবাসা খোঁজে, সেখানে আমাদের আবার সে পুরনো সত্যে ফিরে যেতে হবে। আসুন আমরা শুধু মুখে বড় বড় কথা না বলে আমাদের আচরণ দিয়ে পৃথিবীকে সুন্দর করে তুলি। আমাদের ব্যবহারের মধ্যে যেন থাকে নম্রতা, আমাদের দৃষ্টিভঙ্গিতে যেন থাকে সমবেদনা, আর আমাদের কাজের মধ্যে যেন ফুটে ওঠে নিঃস্বার্থ ভালোবাসা। কারণ দিন শেষে মানুষ আপনার কথা হয়তো ভুলে যাবে, কিন্তু আপনার ব্যবহারে সে কেমন অনুভব করেছিল তা সারা জীবন মনে রাখবে। ভালোবাসার প্রকাশ পাক আমাদের প্রতিদিনের চলায়, বলায় এবং বেঁচে থাকায়।